বিশ্ব রাজনীতির চেনা ছক বদলে দিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবার সরাসরি ও প্রকাশ্য মহাযুদ্ধের রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বৈশ্বিক সংঘাতের যে সমীকরণ মার্কিন শিবিরের প্রধান মিত্র হিসেবে রিয়াদ তাতে সরাসরি জড়িয়ে পড়ায় ইয়েমেনের মরুভূমি এখন দুই আঞ্চলিক পরাশক্তির প্রধান রণক্ষেত্র। পরোক্ষ লড়াইয়ের চাদর ছুঁড়ে ফেলে তেহরান ও রিয়াদ এখন খোলস খোলা মুখোমুখি অবস্থানে। সম্প্রতি জাতিসংঘ মধ্যস্থতাকারী ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার পর ইয়েমেনের মারিব ও হাদ্রামাউত প্রদেশে ইরান সমর্থিত গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি সমর্থিত বাহিনীর অন্তত ৩০ জন সেনা নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র মতে এই প্রাক প্রস্তুতিমূলক হামলায় সৌদি সমর্থিত নিহত সেনার সংখ্যা ৬০ ছাড়িয়েছে। একই সাথে কৌশলগত মোখা বন্দরে রক্তক্ষয়ী হামলায় আরও ৭ জন প্রাণ হারিয়েছেন এবং ধ্বংস করা হয়েছে খাদ্য সরবরাহ অবকাঠামো। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। লড়াই এখন আর ইয়েমেনের সীমান্তে সীমাবদ্ধ নেই। ইরান সমর্থিত গোষ্ঠীটি সৌদির জাজান অঞ্চলে অবস্থিত বিখ্যাত তেল জায়ান্ট আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি নাজরান ও আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। উত্তেজনা চরম সীমায় পৌঁছায় যখন তেহরান থেকে আসা একটি ইরানি বিমানকে সানা বিমানবন্দরে নামতে না দিয়ে রানওয়ে ব্লক করে দেয় সৌদি সমর্থিত বাহিনী। এর জবাবে সৌদির বিরুদ্ধে সরাসরি বিমান ও নৌ অবরোধ ঘোষণা করে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদির আকাশসীমা এড়িয়ে চলার কড়া বার্তা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। পাল্টা পদক্ষেপে রিয়াদ দ্রুত পাকিস্তান ও তুরস্কের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের পারদকে কাজে লাগিয়ে তেহরান যেমন সৌদির ওপর চাপ বাড়াচ্ছে, রিয়াদও তেমনি মার্কিন শিবিরের শক্তিকে পেছনে রেখে পাল্টা প্রতিরোধ করছে। ইরান ও সৌদির এই প্রকাশ্য শত্রুতা দ্রুত থামানো না গেলে লোহিত সাগরের বাণিজ্য পথ ও বৈশ্বিক জ্বালানি বাজার পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে। এই সংঘাতের আগুন যদি এখনই নেভানো না যায় তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনন্ত ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেবে। ফারহানা হক, ATN বাংলা।